আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই প্রথমে আব্দুল্লাহ মাহমুদ আরিফকে আমাকে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবাই ভালো আছি তো না? আমরা কি সবাই অ্যাক্টিভ আছি আজকের লার্নিং নেওয়ার জন্য? তাহলে আমরা আমাদের আজকের মূল প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। মূলত আজকে আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে সেলফ কন্ট্রোল, যাকে আমরা বলি আত্মনিয়ন্ত্রণ। আমরা কি জানি সেলফ কন্ট্রোলটা কি বা কাকে বলে? হোয়াট ইজ সেলফ কন্ট্রোল? সেলফ কন্ট্রোল বলতে বোঝায় নিজের মন কিংবা ইচ্ছা কিংবা আমাদের আবেগ বা আচরণকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে মূলত সেলফ কন্ট্রোল। খুব সুন্দর বলেছেন শিপন মণ্ডল, অসংখ্য ধন্যবাদ। শিপন মণ্ডল যেটি বললেন, আমাদের ইচ্ছা বা আবেগকে নিয়ন্ত্রণ করার যে আমাদের অ্যাবিলিটি রয়েছে সেটি হচ্ছে সেলফ কন্ট্রোল। আমরা যদি প্রথমে ছবিটাতে দেখি, একটা শিশু টেবিলে রাখা কেক বা মফিনের দিকে তাকিয়ে আছেন। সে কিন্তু খাচ্ছে না, মানে সে ইচ্ছা করলে খেতে পারতো, কিন্তু সে সেটাকে দেখছে, মফিনটাকে দেখছে এবং পর্যবেক্ষণ করছে। শিশুটা কিন্তু এখানে তার সেলফকে কন্ট্রোল করেছে। সো আমরা বলতে পারি সেলফ কন্ট্রোল ইজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল অন সেলফ। নিজেকে কন্ট্রোল করাটাই হচ্ছে সেলফ কন্ট্রোল। না খাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই হলো আত্মনিয়ন্ত্রণ। এখানে শিশুটিকে দেখতে পাচ্ছি আমরা, স্থির রয়েছেন এবং তিনি মফিনগুলোকে খুব দেখছেন মনোযোগ সহকারে, কিন্তু খাচ্ছেন না। তার এই না খাওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই হলো আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। আত্মনিয়ন্ত্রণ হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, ইচ্ছা, চাওয়া, আবেগ বা আকস্মিক লোভকে সংযত করা। ইতিপূর্ব শিপন মণ্ডল সেটা আমাদের জানিয়েছেন। আমরা সবাই জানি কি করা উচিত, কিন্তু সবসময় সেটা করতে পারি না। এই ছোট ছোট জিনিসগুলো আমরা যেটা করতে পারি না, ছোট ছোট আমাদের রাগ বা চেষ্টা, ছোট ছেলেটির মতো আমরা আমাদের আবেগকে বা সেলফকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা যদি আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আমাদের জন্য খুব সামনের দিকে খুব ভালো সাফল্য নিয়ে আসবে। আমরা আমাদের তাৎক্ষণিক আনন্দ বা বেদনা ধরতে পারি না। এটি হচ্ছে সেলফ নিয়ন্ত্রণ। যদি আমরা বেদনা বা আনন্দ, রাগ এই সবকে নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণ করে চলতে পারি, এটি মূলত হচ্ছে সেলফ কন্ট্রোল। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মনীষীর উক্তি। ইনি নাম হচ্ছে পেট্রো অ্যারিস্টনো। ইনি মূলত একজন দার্শনিক। তিনি বলেছেন, I am indeed a king because I know how to rule myself. তিনি মূলত একটি গভীর আত্মনিয়ন্ত্রণ ও আত্মশক্তির কথা বার্তা বহন করেছেন। পেট্রো অ্যারিস্টনো বলতে চেয়েছেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা অর্থাৎ আবেগ, লোভ, রাগ, হতাশা নিয়ন্ত্রণ করা মানুষের বড় শক্তি। মানুষের সবচেয়ে বড় শক্তি কিন্তু এটাই, তার আবেগ, ক্ষমতা, লোভ, হিংসা এই সকলকে নিয়ন্ত্রণ করে তার পারিপার্শ্বিক অবস্থাকে বুঝে চলাফেরা করা। নিজেকে নিয়ন্ত্রণ, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে শাসন করতে পারাই হচ্ছে প্রকৃত অর্থে একটি বড় গুণ, যা আত্মনিয়ন্ত্রণের মধ্যে পড়ে। আমরা যদি পরের স্লাইডটা দেখতে পাই, এখানে আমরা তিনটি টাইপ দেখতে পাচ্ছি, 3 টাইপস অফ সেলফ কন্ট্রোল। এখানে মূলত আমরা প্রথমত ইমপালস কন্ট্রোল, ইমোশনাল কন্ট্রোল এবং মুভমেন্ট কন্ট্রোল দেখতে পাচ্ছি। ইমপালস কন্ট্রোল বলতে আমরা বুঝাই স্টপ অ্যান্ড থিঙ্ক বিফোর অ্যাক্টিং। আমরা কোনো কিছু রিয়েক্ট করার আগে চিন্তা করাকে মূলত ইমপালস কন্ট্রোল বলে থাকি। যেমন আমরা কোথাও যাব বা কোনো কাজ করব, এটার পূর্বে যদি ভাবি, বা একটা জিনিস ভালো লাগলো, মেয়েদের ক্ষেত্রেই বলি, তাদের একটা জামা ভালো লাগলো, কিন্তু সেটা কেনার জন্য আমার কাছে বাজেট আছে কিনা, বা এটা কেনার পর আমি পরবো কি পরবো না, বা তার পারিপার্শ্বিক যে অবস্থাগুলো হবে, সেই সকল বিষয় ভেবে যে আমরা সিদ্ধান্ত নেই, সেটাই মূলত ইমপালস কন্ট্রোলের ভিতর পড়ে। আমরা কোনো কিছু করার আগে সেটা ভাববো, তারপরে সেটা করব। ইমোশনাল কন্ট্রোল, এখানে ম্যানেজ ইউর রিয়াকশন টু ইমোশন। মূলত আমাদের ইমোশনাল কন্ট্রোল, রাগ, আবেগ, হাসি, খুশি, বিভিন্ন ধরনের ইমোশন আমাদের রয়েছে, এই সব মূলত ইমোশনাল কন্ট্রোলের ভিতর পড়ে। আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা বুঝে যদি এসব নিয়ন্ত্রণ করে চলতে না পারি, যেমন ধরুন কেউ আমার সমালোচনা করেছে, সেটা আমি শুনেছি বা জেনেছি, এরকম অবস্থায় আমি যদি তার সঙ্গে গিয়ে ঝগড়া লাগি, এটা কেমন দেখায় না বা কেমন হয়ে যায় না?
আমি যদি আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে তো হলো না। আমার এই নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে সেলফ কন্ট্রোলের মধ্যে পড়ে। বা আপনার সম্পর্কে কেউ বাজে কথা বলেছে বা বকা দিয়েছে, আপনি সেটা বুঝতে পারলেন, কিন্তু তার সঙ্গে তারপরে হাসি মুখে কথা বলতেছেন, পারিপার্শ্বিক অবস্থা বুঝে চলতেছেন, খুদাই কেন ঝামেলা করতে হবে, এরকম একটা মনোভাব যদি থাকে, সেটাই হচ্ছে আপনার সেলফ কন্ট্রোল। তৃতীয়ত হচ্ছে মুভমেন্ট কন্ট্রোল, রেগুলার ফিজিক্যাল রেস্টলেসনেস। এখানে মুভমেন্ট কন্ট্রোল বলতে আমরা বুঝিয়েছি আমাদের আচরণের সঙ্গে দেহভঙ্গির যে পারিপার্শ্বিক অবস্থা, আমরা কিভাবে আচরণ করছি, কিভাবে বসছি, কিভাবে উঠছি, কিভাবে আমাদের পারিপার্শ্বিক লোকজনের সঙ্গে চলাফেরা করছি। আমাদের কিন্তু বলা হয় আমাদের মনোভাবের চাইতে আমাদের আচরণে অনেক কিছু প্রকাশ পায়। আমরা রাগ করলে আমাদের আচরণে সেটা প্রকাশ পায়। আমাদের ভালো লাগলে দেখবেন অনেকে হাসতে হাসতে মানে পড়ে যায়। এরকম আচরণ সমূহকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটাই হচ্ছে মূলত সেলফ কন্ট্রোল। এবং মুভমেন্ট কন্ট্রোলটাকে বোঝায় আমাদের আচরণিক যে বাহ্যিক যে দিকগুলো রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করা। আমরা এখন দেখব বেনিফিট অফ স্ট্রং সেলফ কন্ট্রোল। আমাদের সেলফ কন্ট্রোল করার ফলে কি কি আমাদের উপকার হবে, এই জিনিসগুলো আমরা এখন দেখব। ফার্স্টলি, ইনক্রিজ ডিসিশন মেকিং ক্যাপাসিটি। আমাদের হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা সবকিছু বুঝি কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। এই বোঝার পরে যে সিদ্ধান্ত নেওয়াটা, এটা আমাদের থাকতে হবে। আমরা যদি সেলফ কন্ট্রোল করতে পারি, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমাদের মধ্যে চলে আসবে। আমরা যদি ছবিতে দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছি একটা মানুষ, তার টেবিলে 2 ধরনের খাবার রয়েছে। এক পাশে ফল এবং সালাদ রয়েছে, অন্য পাশে ডোনাটস রয়েছে। মূলত আমরা ছোট বড় সবাই আর কি জানার পরেও ডোনাটটাকে বেশি প্রেফার করি। মানে আমরা ফল সবজি খাবো না, আমরা ডোনাট খাবো, কিন্তু আমরা জানি এটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের স্বাস্থ্যের জন্য ফল এবং সালাদটা বেশি উপকারী। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আমাদের সেলফ কন্ট্রোলের ফলে হয়ে থাকে। আমরা যদি নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। আমরা নিজেদের অভ্যাসকে পরিবর্তন করতে পারবো। আমরা যদি দ্বিতীয় স্লাইডে দেখি, আমাদের সেলফ কন্ট্রোলের বেনিফিটটা ইনক্রিজ চেঞ্জ অফ সাকসেস। আমাদের সেলফ কন্ট্রোল থাকলে আমরা প্রতিনিয়ত সাকসেসের দিকেই ধাবিত হব। যেমন আমরা আমাদের সময় অপচয় করব না। আমাদের সেলফ কন্ট্রোল থাকলে আমরা পড়াশোনা করতে করতে ফোন টিপবো না। আমরা পড়াশোনা করার সময় আমাদের ফোনকে অন্য কোথাও রেখে আসবো বা অফ করে দিব। এবং আমাদের আসলে সেলফ কন্ট্রোলটা হচ্ছে এমন জিনিস, আমি এটা করব, এখন আমার মনে হচ্ছে এটা আমি করব, কিন্তু সেটা আমাকে করা যাবে না। আমি জানি এটা করা খারাপ, তারপরেও যদি আমি এটা করি, তাহলে তো আমার সেলফ কন্ট্রোল রইল না। আমাদের সম্মানিত সিও স্যার বলেন, মানে সময় এত বিজি উনি থাকেন যে শয়তান যে প্রলোভন দিবে, এই প্রলোভন দেওয়ার সময় মানে শয়তান পায় না। আমাদের এভাবে ব্যস্ত রাখতে হবে, সেলফকে কন্ট্রোল রাখতে হবে। আমাদের কাজের উপরে কাজ থাকবে, কিন্তু কাজে ফাঁকা যে কেউ এসে ডিস্টার্ব করবে বা ডিস্ট্রাকশন আসবে, এই সুযোগটা দেওয়া যাবে না। এবং আমরা সেলফ কন্ট্রোলের মাধ্যমে প্রতিনিয়ত সাকসেসের দিকে ধাবিত হব। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে এক পাশে ডার্ক চকলেট এবং অন্য পাশে আমাদের ফল রয়েছে, এবং আমাদের সিদ্ধান্ত ইয়েস নোর মধ্যে সীমাবদ্ধ। আমরা চাইলে আমরা ফল খেয়ে আমাদের হেলথকে ঠিক রাখতে পারি, এবং আমরা না চাইলে আমরা চকলেট খাই। এখানে বেশিরভাগই আছে যারা হচ্ছে চকলেট প্রেফার করবেন ফলের পরিবর্তে। তার মধ্যে আমিও একজন আছি, আমিও চকলেটই বেছে নিব। আমি জানি চকলেট খাওয়া আমার পক্ষে উপকারী নয়, তবু আমি চকলেটই খাবো। এই যে আমাদের মূলত আমরা জানি বুঝি সবই করি, কিন্তু আমাদের সেলফকে কন্ট্রোল করতে পারি না। এই কন্ট্রোল করাটা আমাদের শিখতে হবে। পরের বেনিফিটটা আমরা দেখছি সেলফ কন্ট্রোলে, ইমপ্রুভ ফোকাস। আমাদের মূলত ফোকাস একটি থাকতে হবে। আমাদের সিও স্যার প্রতিনিয়ত বলে আমাদের গোল থাকতে হবে একটি, ফোকাস থাকতে হবে একটি। সেরকমই আমাদের সেলফ কন্ট্রোল করতে গেলে, আমরা সেলফ কন্ট্রোল হয়ে গেলে তখন আমাদের ফোকাস হতে হবে একটি। আমাদের মাল্টিটাস্কিং করা যাবে না। আমরা যখন যেই কাজটা করব সেটা তখন মনোযোগ দিয়ে করতে হবে। ইমপ্রুভ ফোকাসের কারণে আমাদের লক্ষ্য নির্দিষ্ট থাকবে এবং আমরা যথাসময়ে আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারবো। আজকে প্রেজেন্টেশন বানানোর কথা আমি বলি। প্রেজেন্টেশন কিন্তু আমি সময় পাইছি 7 দিন বানানোর জন্য, কিন্তু আমি আজকে এই ক্লাস শুরু হওয়ার মানে 8টার দিকে প্রেজেন্টেশন বানানোটা শেষ করছি।
আমি জানি ফোকাস ছিল আমার শুক্রবারে, কিন্তু আমি প্রথম থেকে যদি করতে পারতাম না, তারপর অলসতা করলাম। মানে আমার সেলফ কন্ট্রোলটা ঠিক ছিল না। মানে আমার সময় মতো যে প্রেজেন্ট করতে হবে, বা আমি সময় মতো ধীরে ধীরে যদি এক লক্ষ্যে মানে টাইমটা যদি আমি ভাগ করে নিতাম, তাহলে আমার জন্য এত চাপ হতো না। যেই চাপটা আমি আজকে প্রেজেন্টেশন দেওয়া বা উপস্থাপন করা বা স্লাইড তৈরি করার পিছনে দিয়েছি, এটা যদি আমি আমার সময়কে ভাগ করে নিতাম এবং ফোকাস লিমিটেড টাইমের মধ্যে রাখতাম, তাহলে আমার চাপটা হতো না। সেই জন্য আমাদের সেলফ কন্ট্রোল করার বেনিফিট হলো ইমপ্রুভ ফোকাস। আমাদের যদি আমরা নিজেদের সেলফ কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের ফোকাস অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। ইমপ্রুভ টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি এখনই বললাম, আমরা যেহেতু আমাদের সেলফকে কন্ট্রোল রাখতে পারি, তাহলে আমাদের সব কাজ টাইম মতো হবে, আমরা সব কাজে টাইম মতো শেষ করতে পারবো এবং জীবনে সফলতার দিকে এগিয়ে যাব। আমরা সময়ের কাজ যখন সময়ে করব, তখন আমাদের সফলতা আমাদের দিকে আসবে, আমরা আমাদের সফলতার দিকে ধাবিত হব। আমরা আমাদের সেলফ কন্ট্রোল না কারণের জন্য আমাদের সফলতা থেকে পিছিয়ে যাই। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাছে যেটা লেগেছে, দি ম্যাশমেলো টেস্ট। এটা মূলত একজন মনোবিজ্ঞানী, তিনি ওয়াল্টার মিশেলস 1960 সালে এই পরীক্ষাটা 4 বছরের বাচ্চাদের উপরে করেছিলেন। তিনি মূলত দেখতে চেয়েছেন একজন শিশুর তার ম্যাশমেলোর প্রতি যে আগ্রহ। তিনি মূলত এই পরীক্ষাটিতে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। একটি রুমে অনেকগুলো শিশুকে বসিয়েছিলেন এবং সবার সামনে একটা করে ম্যাশমেলো রেখেছিলেন, এবং তিনি নির্দেশনা দিয়েছিলেন, তুমি চাইলে এখনই ম্যাশমেলোটি খেতে পারো, কিন্তু তুমি যদি 15 মিনিট পরে এটা খাও, আমি ফিরে এসে তোমাকে 2টা ম্যাশমেলো দিব। এই পরীক্ষাটিতে শিশুদের মাঝে 3টি ভাগ হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে শিশুরা যখন চকলেটটা দিয়েছে, দেওয়া মাত্র প্রথম ধাপে শিশুরা চকলেটটা খেয়ে ফেলছে, ম্যাশমেলোটা তারা খেয়ে ফেলছে। দ্বিতীয় পর্যায়ে শিশুরা তারা অপেক্ষা করছে, যেহেতু প্রলোভন দিছে 15 মিনিট পরে খেলে আরো 2টা ম্যাশমেলো পাওয়া যাবে। তারা মোটামুটি 5-6 মিনিট পর্যন্ত অপেক্ষা করছে, করার পরে ম্যাশমেলোটা খেয়ে ফেলছে। এবং থার্ডলি, তৃতীয় পর্যায়ে যে শিশুগুলো ছিল, তারা অপেক্ষা করেছে 15 মিনিট পরে আরো 2টি যেহেতু ম্যাশমেলো তাদের দেওয়া হবে, এই ম্যাশমেলোটা খাওয়ার জন্য তারা অপেক্ষা করেছে এবং তারা ম্যাশমেলোটি পেয়েছে। এখন সবচেয়ে মজার বিষয় হলো, আমরা বিজ্ঞানীরা বহু বছর পরে শিশুগুলোর ওপর আবার ফলো আপ করেছেন। তিনি ফলো আপ করে দেখতে পেয়েছেন যারা অপেক্ষা করেছিল এবং ধৈর্য সহকারে ম্যাশমেলোটি 15 মিনিট অপেক্ষা করার পর খেয়েছে, তারা তাদের জীবনে অনেক সফল হয়ে গিয়েছেন। তারা সবাই আত্মকেন্দ্রিক এবং আত্মচেতা স্বাভাবিক এবং মনোযোগী, পড়ালেখায় সবার মনোযোগ বেশি এবং সবাই সবার জীবনে সফল। এখানে আমাদের একটি শেখার বিষয় রয়েছে, যদি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাদের সাময়িক আনন্দকে গ্রহণ করা যাবে না। আমাদের লক্ষ্য যদি অনেক সুদূর প্রদর্শিত হয়, তাহলে অবশ্যই আমাদের সাময়িক আনন্দগুলোকে ইগনোর করতে হবে। কোনো কিছু পেতে গেলে প্রথমে আমাদেরকে সেটা থেকে কোনো কিছু মানে বড় কিছু পেতে গেলে আমাদের ছোট জিনিসগুলো ছাড়তে হবে। মূলত দি ম্যাশমেলো টেস্ট থেকে আমরা এটাই পেয়েছি। তারপরে আসি হাউ টু ডেভেলপ সেলফ কন্ট্রোল। আমরা কিভাবে আমাদের আত্মকে উন্নয়ন করতে পারবো। অ্যাভয়েড টেম্পটেশন। আমাদের মূলত অনেক অপশন থাকে, আমাদেরকে মূলত প্রথমে প্রলোভনকে না বলতে হবে। আমাদের সামনে অনেক প্রলোভন আসবে, আমাদের ভালো মন্দ সবই আসবে, আমাদেরকে প্রলোভনকে না করতে হবে। মানে আমাদের অপশন রাখা যাবে না। মূল কথা হচ্ছে আমাদের সামনে কোনো অপশন রাখা যাবে না, যেটা করব সেটাই করতে হবে, যেদিকে ধাবিত হব সেই দিকেই যেতে হবে। অপশন থাকলেই শয়তান এসে আমাদের ডিস্ট্রাকশন করে দিবে। অ্যাভয়েড টেম্পটেশন মানে আমাদের প্রলোভন থাকা যাবে না, প্রলোভন থেকে দূরে থাকতে হবে, অপশন বেশি রাখা যাবে না। আমি যখন যেই কাজটা করব তখন সেই কাজটাই ফোকাস থাকতে হবে, সেই কাজটা যদি ডিস্ট্রাকশন আসে এমন সব জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। বি ফোকাসড, ফোকাস অন গোল অ্যাট এ টাইম। আমাদের স্যারটা সবসময় বলে থাকেন আমাদের ফোকাস থাকতে হবে এবং একটি বিষয়ের উপরে ফোকাস থাকতে হবে। সেলফ কন্ট্রোলের পিছনে আমরা যদি একটা বিষয়ের প্রতি ফোকাস থাকি, সেটা আমাদের মূলত সেলফকে কন্ট্রোল করবে। আমরা একটা জিনিসের উপর ফোকাস থাকলে আমরা সেটা সেলফ কন্ট্রোলের মাধ্যমে সেটাকে জয় করতে পারবো।
সেই জন্য সর্বদা আমাদের ফোকাস থাকতে হবে, একটি সময়ের মধ্যে আমাদের কাজকে শেষ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ থিং হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করলে আমাদের মন শান্ত রাখা যায়, অনেকে রাগ করলে মেডিটেশন করলে ঠিক হয়ে যায়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব মেডিটেশন করার জন্য। আমরা যদি মেডিটেশন করি তাহলে আমাদের সেলফকে কন্ট্রোলে আনতে পারবো। মেডিটেশন আমাদের প্রতিদিন করলে আমরা নিজেরা নিজের মতো চিন্তা ভাবনাকে আরো সমৃদ্ধ করতে পারি এবং আমাদের সকলের জন্য মেডিটেশনটা খুব প্রয়োজন। আমরা যদি প্রতিনিয়ত মেডিটেশনটা করি তাহলে আমাদের মাঝে একটি পজিটিভ ভাইব তৈরি হবে এবং আমাদের চিন্তা শক্তিগুলো বৃদ্ধি পাবে। প্র্যাকটিস ইউজিং সেলফ কন্ট্রোল। আমাদের প্রতিদিন কিছু কিছু প্র্যাকটিস করতে হবে, মানে একদিনে শুনলাম বা করলাম তাহলে হবে না, আমাদের প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিস করতে হবে। যেমন আমি পড়াশোনার সময় ফোনটাকে 30 মিনিটের জন্য সরিয়ে রাখলাম, বা কোনো কাজ করতে করতে অন্যদিকে না গিয়ে কাজটার প্রতি মনোযোগ দিয়ে রাখলাম। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের এই সমস্যাটাই হয়, আমরা পড়াশোনার সময় টেবিলে ফোন রাখি, 10 মিনিট পড়ি, 20 মিনিট ফোন দেখি, বা 20 মিনিট পড়লে 1 ঘন্টা ফোন দেখি। তো আমাদের ডিস্ট্রাকশন গুলোকে আমাদের কাছ থেকে সরিয়ে রাখতে হবে এবং আমাদের সেলফকে কন্ট্রোল করার জন্য প্রতিদিন ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো আমাদের করতে হবে। এবং রিওয়ার্ড ইয়োরসেলফ। আমরা যে পড়াশোনাটা করলাম বা ফোন চালালাম না, দিনে 5 ঘন্টা একটা চ্যালেঞ্জ নিলাম, আমরা 5 ঘন্টা ফোন চালাবো না। তো 5 ঘন্টা যদি ফোন না চালাই তার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদেরকে একটি রিওয়ার্ড দিব। ধরুন আপনি কোনো কিছু খেতে পছন্দ করেন বা কোনো মুভি দেখতে পছন্দ করেন, আপনি 5 ঘন্টা ফোন না চালিয়ে আপনি পড়াশোনা করলেন, তারপরে আপনি 30 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টা একটা মুভি দেখলেন। এরকম আমরা ছোট ছোট নিজেদেরকে রিওয়ার্ড দিব। রিওয়ার্ড দেওয়াতে আমাদের মনটাও খুশি থাকবে এবং আমাদের আত্মনিয়ন্ত্রণের পিছনে যে আমাদের পেশনাটা কাজ করবে এটাও আমাদের ঠিক থাকবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেলফ কন্ট্রোল ইকুয়াল টু লাইফ কন্ট্রোল। আমাদের যদি আমরা নিজেদেরকে সেলফ কন্ট্রোল রাখতে পারি তাহলে আমাদের লাইফ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যেমন আমরা সেলফ কন্ট্রোল থাকতে পারলে কিভাবে লাইফ কন্ট্রোল হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে ক্যারিয়ার সাকসেস, সেকেন্ডলি ফিনান্সিয়াল স্টেবিলিটি, থার্ডলি ইমোশনাল ওয়েলবিং এবং ফোর্থলি হেলদিয়ার হ্যাবিট। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের সেলফকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা অবশ্যই ক্যারিয়ারে সাকসেসফুল হব, কারণ আমাদের ফোকাস থাকবে একটা, আমরা মনোযোগী হব, টাইম ম্যানেজমেন্ট আমাদের সঠিক সময়ে হবে, আমাদের টু ডু লিস্ট থাকবে, আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করব এবং আমাদের ফোকাস মোতাবেক আমরা যদি আমাদের সেলফকে কন্ট্রোল করে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে পারি তাহলে অবশ্যই আমাদের ক্যারিয়ারে সাকসেস আসবে। ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটি। এখন আমরা অনেকেই আছি এমন, কোনো কিছু খেতে ইচ্ছা হলো বা বার্গার খেতে ইচ্ছা হলো বা আইসক্রিম খেতে ইচ্ছা হলো, আমাদের কাছে টাকা নাই কিন্তু ইচ্ছা আছে। তো আবার টাকা থাকলেও একবারে যখন খেতে যাই সব একবারে শেষ করে দিয়ে আসি, নয়তো হচ্ছে পুরোটাই শেষ ধার করে নিয়ে আবার খাইতে যাই। এরকম অবস্থা থাকলে তো এটা আমাদের হচ্ছে সেলফ কন্ট্রোলের মধ্যে নেই। আমাদের সেলফকে যদি আমরা কন্ট্রোলের মধ্যে রাখি, আমরা অযাচিত খরচ টরচ করব না এবং আমাদের ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটিটা থাকবে। এখন অনেকে বলতেই পারে যেহেতু বুশরা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের একটা প্রেজেন্টেশন দিয়েছিল, সেখানে বুশরা বারবার বলতেছিল আমি কিন্তু কিপটা না। তো আমিও ওইটা বললাম আপনারা খাবেন কিন্তু সেলফকে কন্ট্রোল রেখে খাবেন। প্রতিদিন গিয়ে টাকা উড়িয়ে তারপরে মাসের শেষে টাকা নাই, এটা তো হলো না। তো আমাদের ফিনান্সিয়ালি স্ট্যাবিলিটি আসবে যখন আমরা সেলফকে কন্ট্রোল করে চলতে পারবো। ইমোশনাল ওয়েলবিং। আমরা যদি আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের আশেপাশে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সবার সঙ্গে আমাদের একটা পারপারস্পরিক অনেক সংযোগ লেগে থাকে, কিন্তু আমরা ওগুলোকে না ধরে আমরা যদি সেটাকে সেলফ কন্ট্রোলে রেখে যদি সমাধান করতে পারি তাহলে আমাদের সকলের সম্পর্কই ভালো থাকবে। হেলদিয়ার হ্যাবিট। সেলফকে কন্ট্রোল রাখলে আমরা আজেবাজে জিনিস থেকে দূরে থাকবো এবং প্রতিনিয়ত একটি হেলদিয়ার হ্যাবিটের মধ্যে চলে আসবে আমাদের জীবন ব্যবস্থা। সবচেয়ে বড় কথা হচ্ছে মাস্টার ইয়োরসেলফ, মাস্টার ইয়োর লাইফ। আপনি যদি আপনার সেলফকে মাস্টার করতে পারেন তাহলে মাস্টার ইয়োর লাইফ অবশ্যই ঘটবে। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে। অবশেষে বলতে চাই আমাদের সেলফ হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আমরা যদি সেলফকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের জীবনেতে সফলতা অনিবার্য। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার
প্রেজেন্টেশনটা মনোযোগ দিয়ে শোনার জন্য।